অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল বরাবরই ভালো কাজ করার এবং ভালো কাজগুলো তুলে ধরার জন্য বদ্ধপরিকর। আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়নের গ্রাম মামুদাকোলা গ্রামেরই নির্মাণাধীন বাইতুন্নুর জামে মসজিদে আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি। জুমার নামাজের খুতবা পূর্ববর্তী নিয়মিত আলোচনার অংশ হিসেবে আজকে আলোচনা করবেন এই বাইতুন্নুর জামে মসজিদের খতিব এবং সভাপতি, এই গ্রামেরই কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেনকে আপনার নিয়মিত খুতবা পূর্ববর্তী আলোচনা করার আহ্বান জানাচ্ছি, সেই সাথে মসজিদ নির্মাণ সদকায়ে জারিয়া এ বিষয়ে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একখানা হাদিসের একটা অংশ তেলাওয়াত করেছি, যার সারমর্ম হলো, হে মানুষেরা, তোমরা কল্যাণ অর্জন করতে পারবা না, জীবনের সফলতা অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত নেক কাজের জন্য তোমরা অর্থ ব্যয় না করো। কল্যাণের জন্য তোমরা যতক্ষণ পর্যন্ত অর্থ না ব্যয় করো, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত তোমরা দান না করতে পারবা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবা না, সফলতা অর্জন করতে পারবা না। আমরা মানব জাতি শ্রেষ্ঠ জাতি, আমাদের জন্য এই পৃথিবী আর আমাদের জন্য সকল জীব জানোয়ার, অনেক কিছু, আকাশ বাতাস তরুলতা চন্দ্র সূর্য সব কিছু। মানুষ যদি এই পৃথিবীতে না আসতো, চন্দ্রের দরকার হতো না, সূর্যের দরকার হতো না, নদ নদীর দরকার কিছুই হতো না, জীব জানোয়ারের দরকার হতো না। তো সামাজিকভাবে চলতে গেলে এই সমাজে ধনী লোক আছে, গরিব লোক আছে। আমরা মুসলমান, আখিরাতে বিশ্বাসী, আর আখিরাতে বিশ্বাসী হওয়ার কারণে আমাদের জীবনের অনেক কাজ করতে হয়, যেগুলো আমাদের উপার্জিত অর্থ থেকে ব্যয় করতে হয়, যার বিনিময়ে সওয়াব দান করবেন, কল্যাণ দান করবেন, যে কল্যাণের মধ্যে দেয়া আমরা মৃত্যুর পর আমরা কঠিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দিয়ে আমরা আল্লাহর কাছে জান্নাত প্রাপ্ত হয়ে যাব। তন্মধ্যে যেমন দিনকে কায়েম করা, গরিব দুঃখীকে দান করা, জনকল্যাণমূলক কাজ করা, যাতে সাধারণ লোক উপকৃত হয়। যেমন আজকে আমরা এই মসজিদে এসেছি। মসজিদ শব্দের অর্থ কি? অর্থাৎ সেজদার জায়গা, যেখানে আমরা মাথা এবং কপাল ছুঁয়ে হাঁটু জমিনের সাথে লাগিয়ে নিজেকে নিজে নিস্তে নাবুদ করে দিয়া আমি কিছুই না আল্লাহর কাছে আমার জীবনকে ফেদা করে দিয়ে আমি সেজদায় লুটে যা বলতেছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার জীবনের সকল পবিত্রতা সেই আল্লাহর জন্য, যিনি সবার চাইতে বড়। আমি আমাকে কি করলাম? আল্লাহর কাছে নুয়ে দিলাম। এই যে একটা ইবাদত খানা, এই নামাজ হচ্ছে মুসলমানদের ইবাদত, সকল ইবাদতের মূল। বলেন, যে ব্যক্তি এই পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একখানা বালাখানা তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের কত মূল্য! আমি মরে যাব, আপনি মরে যাবেন, আমার প্রজন্ম আসবে, আমাদের প্রজন্ম আসবে, তারাও চলে যাবে, কিন্তু এই প্রতিষ্ঠান, এই মসজিদ এখানেই থাকবে। একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই মসজিদের মাটি জান্নাতে চলে যাবে। এই মসজিদ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমি মসজিদের মাটি, এখানে তোমার বান্দারা দাঁড়িয়ে তোমার গুণ কীর্তন করেছে, তোমার পবিত্রতা ঘোষণা করেছে, সেই বান্দাগুলি কই? তাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ নবী বলে, আসসালাতু রাসুল ইবাদাত, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল। রাসুল মানে মাথা, রাসুল মানে মুসলমানের কোনো পরিচয় নাই। তাই এই মসজিদের গুরুত্ব অপরিসীম।
আমরা এখানে ইবাদত করব, আমার প্রজন্মরা ইবাদত করবে, কিয়ামত পর্যন্ত এখানে আল্লাহর জিকির হবে, এখানে আল্লাহর চর্চা হবে, দ্বীনের আলোচনা হবে, মানুষ আল্লাহকে চিনতে পারবে। এই মাদ্রাসা মসজিদ এগুলো যদি না থাকে, আস্তে আস্তে মানুষ বেদিন হয়ে যাবে, আল্লাহকে চিনবে না, নবী রাসূলকে চিনবে না। বিধায় এই কাজগুলা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাই এই মসজিদ নির্মাণের উপর আল্লাহর নবী জোর দিয়ে সব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, যে আলোচনাগুলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে মসজিদের গুরুত্বের উপরে আল্লাহর নবীর মুখ নিশ্চিত বাণী এসে গেছে। যে বান্দারা একটা মসজিদ নির্মাণ, যিনি একটা মসজিদ নির্মাণ করলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে। আমি পূর্ণ মসজিদ তৈরি করতে পারলাম না, আমি আংশিক কি করলাম, সহযোগিতা করলাম, আল্লাহ কি আমার জন্য তাই বলে কি একটা ঘরকে নির্মাণ করে দিতে পারে না? আমার কাছে অভাব অর্থের, আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? অভাব নাই। তাই আমাদের অত্যন্ত জরুরি এই মসজিদ আমরা কি করি, দান করি। আপনার ঘর পাকা, আপনার ঘরের মেঝে পাকা, আপনার ঘরের জানালা সুন্দর, কেন এই আল্লাহর ঘরের জানালা নাই, দরজা নাই এবং বিছানাপাতি নাই, নাফাফোসা নাই? এটা আমাদের অলসতা, আমাদের অর্থ নাই। হ্যাঁ, অর্থ নাই, আমার অর্থ কম আছে, আমি কমই দান করব। কি বলে মানুষ, কথায় বলে, 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। যে 10 জনের দান যদি একত্র করা হয়, তাহলে আস্তে 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 ওই দানটাই অনেক বড় হয়ে যায়, তাই না? আমরা একা না পারি, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের আত্মীয় স্বজন বিদেশে থাকে, বিভিন্ন জনের কাছে আমরা ফোন করি, আমরা একটু যোগাযোগ করি যে আমাদের সমাজে এরকম একটা মসজিদ আছে, আমাদের অর্থের অভাবে আমরা সেটা করতে পারতেছি না, দীর্ঘদিন যাবৎ ঝুলন্ত অবস্থায় আছে, ধীরে ধীরে কাজ চলে বন্ধ হয়ে যায়, কাজ চলে বন্ধ হয়ে যায়। আমি যদি 10 টাকা দেই, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যদি 100 টাকা এনে দিতে পারি, এই মসজিদটা হয়তো তড়িৎ গতিতে হয়ে যাবে, সম্পূর্ণ কাজগুলা হয়ে যাবে। আমরা যদি এরকম কাজের জন্য সকলেই যদি ফিকির করি, চিন্তা করি, ভাবনা করি, তাহলে পরে করা সম্ভব। তো যাই হোক, শুধু মসজিদে না, কল্যাণকর কাজ আমার আজকের বক্তব্য। আপনি রাস্তার ধারে একটা গাছ লাগাইলেন, একটা জনবসতি আছে, সেখানে পানির অভাব, সেখানে একটা টিউবওয়েল পুঁতে দিলেন। একটা গরিব ছাত্র লেখাপড়া করতে পারতেছে না টাকার অভাবে, ওকে 2টা বই কিনে দিলেন। এরকম ভাবে জনকল্যাণকর কাজের কোনো কি নাই, অভাব নাই। আমি আমার আমল দ্বারা জান্নাত নাও পেতে পারি, আল্লাহর কাছে মুক্তি নাও পেতে পারি, আমি যদি একজন আমার মুসলমান ভাই কিংবা আল্লাহর কোনো বান্দার যদি কোনো উপকার করে থাকি, তাহলে পরে এই উসিলা ধরে আমাকে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করে দিতে পারে, মাফও করে দিতে পারে। বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখব। মসজিদের সাথে সম্পর্ক রাখাই মানে বান্দার অন্তরের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। যেই কাজের বিনিময়ে বান্দার অন্তরের সাথে আল্লাহর কুদরতে অন্তরের সম্পর্ক হয়ে যায়, সেই কাজ হলো মসজিদে আসা, নামাজ কায়েম করা। তাহলে এই ঘরটা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, পাথারের ভিতরে কাজ করেছেন, বাড়িতে কাজ করেছেন, গ্রামগঞ্জে কাজ করেছেন, দৌড় পেরেশ আপনি গোসল করে, অজু করে, নতুন জামা পরে যখনই আপনি মসজিদের ভিতরে ঢোকেন, দেখেন তো আপনার মনের পরিবর্তন হয় না, অটোমেটিক হয়ে যায় না? আমরা তো বাঙালি, আরবি তো বুঝি না। আপনার আল্লাহু আকবার বলে নিয়াত করলেন, হাতটা কোন পর্যন্ত তুলেছেন, কান বরাবর তুলেছেন। তোলাই মানে কি, এখানে কি আপনি প্রথমে এসে আপনি কি করেছেন, ছোট করেছেন। বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ, আমার জীবনের সকল প্রশংসা একমাত্র তোমার জন্য, পৃথিবীর আর কারো জন্য নয়। আর রহমানুর রহিম, কেন তোমার জন্য এত প্রশংসা? কারণ একমাত্র তোমারই দয়ায় আমি বেঁচে আছি, তোমার করুণায় বেঁচে আছি, আর কারো করুণায় আর কারো দয়ায় আমি বেঁচে নাই। তাই আমার জীবনের সমস্ত প্রশংসা তোমারই জন্য। কারণ আরো মালিক ইয়াউমিদ্দিন, আমার জীবনে এমন একটি সময় এসে যাবে যাকে বলা হয় কিয়ামত, সেই দিনকার একমাত্র মালিক তুমি, তোমার রহমত ছাড়া আর কোনো উপায় নাই। তাই আমার জীবনের সমস্ত প্রশংসা তোমার জন্য। এইভাবে সূরা ফাতিহা আপনি প্রতিদিন 5 বার করে
5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি রাকাতে আপনি পড়তেছেন, তারপরে বলতেছেন সুবহান রাব্বি পড়েছে। এটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে পরে আমরা বুঝতে পারবো। আজকে পরিশেষে আমি সমস্ত মুসলমানের গ্রামের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যে আমাদের অসম্পূর্ণ এই মসজিদে যে কাজগুলি আছে, এই কাজগুলো যেন আমরা অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি। এজন্য আপনাদের দানের হাত বাড়িয়ে দিবেন আপনারা, এবং আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের কাছে যদি আপনাদের সহযোগিতা নেওয়ার যদি প্রয়োজন হয় আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের আজকের এখান থেকে দেশবাসীর যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছে, দান করার মতো তাদের মন মানসিকতা আছে, তাদের কাছে আমাদের আজকে উদারত আহ্বান রইল যেন তাদের দানের দ্বারা আমাদের এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলি যেন আমরা সম্পূর্ণ করে আমরা সহি সালামতে এই ঘরে দৈনিক 5 ওয়াক্ত আযান দিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।